তো গাইস সকালে ব্রাশ করতে করতে চলে এসেছিলাম ছাদের উপর গিয়ে আমার একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে এই ফুলের গাছগুলো, যেটার উপর ফুল আসছিল কেবল, দেখতে খুব সুন্দর লাগছিল। তারপর স্নান টান কমপ্লিট করে আমি চলে গেলাম কলেজে মেহেদিদের সাথে দেখা হলো, তারা একটা ফর্ম ফিল আপ করছিল, তো আমিও তাদের সাথে জয়েন হলাম। তো তারা বললো আমাকে নাকি খুব সুন্দর লাগছে। তারপরে গাইস এই সমস্ত কথা বাদ দিয়ে আমি ফর্ম ফিল আপ করতে স্টার্ট করলাম, কারণ ইয়ার্কি ফাজলাম তো চলতেই থাকবে। তারপরে রফ আসলো, রফের সাথে আমি একটু ইয়ার্কি করে নিলাম। ফর্ম ফিল আপ এবং ইয়ার্কি কমপ্লিট করে আমি যাবার রফ চলে গেছিলাম কলেজের ক্যান্টিনের দিকটাতে, কারণ বৈকালবেলা কলেজের ক্যান্টিনের দিকটা এতটা সুন্দর লাগে দেখতে, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো সেখানে গিয়ে আমরা দুইজন মিলে ছবি তুললাম। তারপরে এসকেদা ফোন করলো যে চো একটু বারাসাতে যাবো পুজো দেখতে। তো আমি, শামিমদা, বিট্টু মামা, রনি, এসকেদা সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম বারাসাতের উদ্দেশ্যে, কারণ এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে বারাসাতের মেলা খুব বিখ্যাত বা পুজো খুব বিখ্যাত হয়, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো সেখানে গিয়ে গাইস কি হলো যে এসকেদাকে আমরা খুঁজে পাচ্ছিলাম না, তারপরে তার দেখা পেলাম তো একটা খুব সুন্দর লুকে। उस दिन मैंने कीर्ति को पहली बार देखा है। लाइफ के अगले 60 साल इसके साथ क्लोजअप में बिताना चाहता हूं, पर साथ ही इसे। তো গাইস আপনারা যারা মনে করছেন এটা একটা ইয়ার্কি বা মিম, এটা সত্যি না। আমরা এসকেদাকে, আমি, শামিম এবং কেউই আমরা তাকে খুঁজে পাচ্ছিলাম না। তো যেভাবে খুঁজে পেলাম তো সেটা একটা অমায়িক ব্যাপার। তো তারপরে আমরা একটা পুজো দেখতে প্যান্ডেলে যাচ্ছিলাম, তো যেতে যেতে এক সুন্দরীকে দেখতে পেলাম। সেই সুন্দরীকে দেখার পর একটা সুন্দর প্যান্ডেল দেখতে পাই, তো সেটা আমাদের লাস্ট প্যান্ডেল ছিল। সেটা দেখার পর আমরা সবাই মিলে বাড়ি চলে আসি। আসার সময় গাড়িতে এত ঘুম লাগছিল যে বিট্টু মামা আর শামিম ওরা দুইজনই গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছিল।